হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস টুর আমার বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হবে 28 নম্বর পৃষ্ঠা থেকে। তোমরা ঝটপট সবাই বই খুলে ফেলো। আজকে আমরা কিন্তু ইংরেজি শিখব, সেই সঙ্গে কিন্তু নাম্বারও শিখবো, অর্থাৎ সংখ্যাটাও কিন্তু শিখবো। তাহলে তোমরা সবাই বইয়ের 28 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। দেখো কি বলেছে, সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড সে মানে হচ্ছে বলো। তাহলে দেখো এবং বলো, আর এদিকে কি রয়েছে, সে মানে এগুলো হচ্ছে বলতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো একের দাগে কি রয়েছে, ও এন ই ওয়ান। ওয়ান মানে কি, একটা, আমরা জানি। তাহলে ওয়ান ক্যাট, সি এটি ক্যাট, ক্যাট মানে কি বিড়াল। তাহলে আমরা এখানে কটা বেড়াল দেখতে পাচ্ছি, একটা বেড়াল দেখতে পাচ্ছি, তাই এটা কিন্তু ওয়ান ক্যাট। এরপরে দেখো ক্যাটের মতনই শুনতে কিছু শব্দ রয়েছে যা আমরা কিন্তু উচ্চারণ করতে পারি। দেখো বি এটি ব্যাট, এম এটি ম্যাট, এইচ এটি হ্যাট, আর এটি র্যাট, এগুলো কিন্তু একই রকম উচ্চারণ হচ্ছে। নেক্সট 2 নম্বরে চলে আসি, টু, টি ডাব্লিউ টু, টু মানে হচ্ছে দুই, আমরা জানি। এবারে দেখো কটা কুকুর রয়েছে, দুটো কুকুর রয়েছে, তাহলে কিন্তু টু ডগ হলো না, ডিও জি এস, একটা কিন্তু এস যুক্ত হয়েছে, এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। টু ডগস মানে দুটো কুকুর, বোঝা গেল? তাহলে তাহলে ওয়ানের ক্ষেত্রে কিন্তু কোনো এস যুক্ত হয়নি, ওয়ান ক্যাট, সিএটি ক্যাট। কিন্তু যখনই দুটো হয়ে গেল, মানে একের বেশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কি হয়ে গেল, টু ডগস, ডিও জিএস ডগস হলো। এবারে দেখো আর কি আমরা দেখি, এরকমই শব্দ ডগের মতন উচ্চারণ হয়, বিওজি বগ, এইচ ও জি হগ, এফ ও জি ফগ, এল ও জি লগ। ঠিক আছে, এরপরে আমরা চলো 3 নম্বরে চলে যাই। 3 নম্বর মানে থ্রি, টি এইচ আর ডবল ই থ্রি, থ্রি মানে তিন। এবারে দেখো এগুলো কি, ছাড় পোকা, এটা এক ধরনের পোকা, ছাড় পোকা। থ্রি, বি ইউ জি এস, বাগস। দেখো একটা কিন্তু এস যুক্ত হয়েছে, তার মানে আমরা কি বুঝলাম, একের বেশি হলেই কিন্তু একটা করে এস যুক্ত হবে। তাহলে থ্রি বাগস মানে তিনটে ছাড় পোকা। তাহলে বাঘের মতন শুনতে আর শব্দ কি আছে, এইচ ইউ জি হাগ, এম ইউ জি মাগ, জে ইউ জি জাগ, আর ইউ জি রাগ। ঠিক আছে, তাহলে একই রকম শুনতে শব্দ কিন্তু আমরা আরো শিখলাম। এরপরে দেখো ফোর, এফ ও ইউ আর, ফোর, ফোর মানে চার, এখানে চারটে মুরগি আছে, তাহলে ফোর হেন্স, এইচ ই এন এস, হেন্স, হেন্স মানে হচ্ছে মুরগি আর কি, একের বেশি যেহেতু, তাই জন্য কিন্তু এখানে এস যুক্ত হয়েছে, হেন্স, ফোর হেন্স। তাহলে হেনের মতন শুনতে শব্দ ডেন, ডি এন ডেন, পি এন পেন, এম ই এন মেন, টি এন টেন, এগুলো কিন্তু এর মতন শুনতে কিন্তু শব্দ। এখানে বেশ কিছু শব্দের মানে কিন্তু তোমরা জানো, এদিকে সে যেগুলোতে বেশ কিছু শব্দের মানে কিন্তু তোমরা জানো, যেগুলোর মানে কিন্তু তোমরা জানো না সেগুলো কিন্তু এখানে যেহেতু তোমাদেরকে মানে বলে দিতে বলা হয়নি, তাই জন্য কিন্তু আমি তোমাদেরকে মানে বলে দিলাম না, কারণ এতগুলো মানে কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। তাই সেইভাবেই কিন্তু তোমাদের বইতে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিন্তু তোমাদের সবকিছুর মানে অতটা কিন্তু এখন না জানলেও চলবে, কারণ এত কিছুর মানেগুলো তোমরা কিন্তু মাথায় রাখতে পারবে না। যেমন এখানে পেন মানে তোমরা জানো, ম্যান থেকে মেন মানে অনেকগুলো মানুষ, টেন মানে 10, এগুলো কিন্তু তোমরা জানো, তাহলে কিছু কিছু কিন্তু তোমরা নিজেরাই জানো। এরপরে দেখো 5 নম্বর, তাহলে এফ আই ভিই ফাইভ, ফাইভ মানে 5, ফাইভ পিগস, পি আই জি এস, পিগস, পিগস মানে শুকর। এই যে শুকরের দেখো 5টা ছবি রয়েছে, তাহলে ফাইভ পিগস, এখানেও দেখে এস যুক্ত হয়েছে। তাহলে পিগের মতন শব্দ আর কি আছে, বিআইজি বিগ, এফ আই জি ফিগ, ডিআইজি ডিগ, ডাব্লিউ আই জি উইগ। এবারে মেন তাহলে আমরা কি শিখলাম, যখন কিন্তু একটা হলো তখন কিন্তু কোনো এস যুক্ত হলো না, যেমন ওয়ান ক্যাট কোনো এস যুক্ত হয়নি, কিন্তু দেখো তারপর থেকে কিন্তু সব এস যুক্ত হয়েছে, টু ডগস, থ্রি বাগস, ফোর হেন্স, ফাইভ পিগস, সব কিন্তু এস যুক্ত হয়েছে। তাহলে একটা থাকলে কিন্তু কোনো এস যুক্ত হবে না, আর একের বেশি থাকলে এস যুক্ত হবে। এবারে চলো আমরা 29 নম্বর পৃষ্ঠায় চলে যাই, এটাই আমরা যা পড়ছি তাই একই টানা পড়বো এবার। তাহলে SIS সিক্স, সিক্স মানে হচ্ছে 6, তাহলে 6টা বইয়ের ছবি আছে, সিক্স বুকস, বি ডবল ও কেস বুকস। তাহলে বুকের মতন আরো শব্দ আমরা শিখি, সি ডবল ও কে কুক, এম ডবল ও এন মুন, এইচ ডবল ও কে হুক, পি ডবল ও এল পুল। এখানে একই রকম উচ্চারণযুক্ত ব্যাপারটা নয়, যেমন এখানে দেখো দুটো করে ও মাঝখানে রয়েছে, সেরাম শব্দ কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো 7 মানে 7, SEVEN 7। এবার 7টা বল রয়েছে, তাহলে 7 বলস, BALLS, বল, বল মানে তো তোমরা জানোই। তাহলে CA ডবল এল কল, HA ডবল এল হল, FA ডবল এল ফল, TA ডবল এল টল। এরপরে দেখো 8 নম্বর, তাহলে EIGHT 8, তাহলে 8 ট্রিজ,
টিআর ডবল এস ট্রিজ 8টা গাছ রয়েছে, তাহলে দেখো এস যুক্ত হয়েছে, তাহলে এফ আর ডবল ই ফ্রি, এইচ ডবল এল হিল, জে ডবল ই পিজি, পি ডবল এল পিন, এই যে দুটো করে ই এর মাঝখানে ছিল সেটাই কিন্তু এখানেও দিয়ে কিন্তু সেই শব্দ তৈরি করা হয়েছে। এরপরে রয়েছে নাইন, এনআইএনই, নাইন, নাইন মানে 9। এখানে দেখো 9টা কিসের কিসের ছবি রয়েছে, শপস, এস এইচ ও পি এস, শপস মানে হচ্ছে দোকান, তাহলে 9টা দোকানের ছবি কিন্তু এখানটায় রয়েছে। সেরকম এস এইচ আই পি সি, সিএ এস এইচ ক্যাশ, এস এইচ ইউটি শার্ট, এফ আই এস এইচ ফিস, ঠিক আছে, এরকম আরো কিছু শব্দ কিন্তু এখানে বলা হয়েছে। সবগুলো যে একেবারে মানানসই মতন শব্দ দেওয়া হয়েছে তা কিন্তু নয়। এরপরে দেখো টিএন, টেন, টেন মানে 10, এখানে 10টা হাঁস রয়েছে, ডিইউসিকেএস 10 ডাক্স, 10টা হাঁস রয়েছে, বিএসি কে ব্যাক, সিএলওসি কে ক্লক, পিএসি কে প্যাক, আরওসি কে রক, তাহলে এরকম আরো শব্দ কিন্তু আমরা জানলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে মূলত যে জিনিসটা শিখলাম, দেখো 1 2 3 4 তোমরা তো সকলেই জানো, সেই সঙ্গে আমরা শিখলাম যেটা যখন 1 থাকবে মানে একটা থাকবে তখন সেখানে কিন্তু কোনো এস যুক্ত হবে না, আর যখন একের বেশি থাকবে সেটা একের বেশি 2 হতে পারে, 10 হতে পারে, আরো বেশিও হতে পারে, তখন কিন্তু এস যুক্ত হবে। এবারে চলো পরবর্তী 30 নম্বর পৃষ্ঠায় আমরা চলে যাই। এবারে আমাদেরকে দেখো কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস, এবং নিজেরা এগুলো শূন্যস্থানটা পূরণ করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, দেখো আমরা করে ফেলবো খুব সহজেই। এখানে কিসের ছবি আছে, গাছ, একটা দুটো তিনটে গাছ আছে, তাহলে আমরা দেখো এখানে লেখা আছে 3, 3 ইংরেজি কি 3 গ্রিন ট্রিজ, 3টে সবুজ গাছ। দেখো যেহেতু 3 আছে, একের বেশি আছে, তাই জন্য কিন্তু এস যুক্ত করা হয়েছে। তারপরেরটা চলো আমরা করব, এখানে আমরা চলো এটা করে ফেলি। দুটো গাড়ি দেখতে পাচ্ছি, কি গাড়ি, জিপ গাড়ি, ড্যাশ রেড জিপস, দেখো দুটো আছে বলে কিন্তু এস রয়েছে, তাহলে 2 ইংরেজি কি 2, তাহলে টি ডাব্লিউ ও 2 রেড জিপস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কটা হাঁস রয়েছে, 1 2 3 4, 4টে হাঁস রয়েছে, তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখবো এফ ও ইউ আর 4, 4 মানে 4, স্মল ডাক্স, দেখো এস যুক্ত রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 3টে ব্যাগ রয়েছে, 3টে বিগ ব্যাগস মানে বড় ব্যাগ রয়েছে, কটা, 3টে, তাহলে 3 ইংরেজি কি 3, টি এইচ আর ডবল ই, 3 বিগ ব্যাগস, এস যুক্ত আছে। এর পরেরটা একটু লক্ষ্য করে দেখতে হবে, কেন দেখতে হবে, এটা কিন্তু একটাই রয়েছে, তাহলে একটা ইংরেজি কি, এক ইংরেজি 1, তাহলে ও এন ই 1, ফ্যাট মানে মোটা, সিপ, এবার দেখো তো এস যুক্ত হয়েছে কিনা, হয়নি, কেন বলো তো, যেহেতু একটাই রয়েছে তাই কিন্তু এস যুক্ত হয়নি। তারপরে 3টে রয়েছে, তাহলে আবার 3 লিখবো, টি এইচ আর ডবল ই 3, হিউজ শিপস, হিউজ মানে বড়, অনেক বড়, শিপস মানে জাহাজ, 3টে অনেক বড় জাহাজ। নেক্সট হচ্ছে দেখো 1 2 3 4, 4টে ব্যাং, তাহলে এফ ও ইউ আর 4, হপিং ফক্স, হপিং মানে লাফালাফি করছে আর কি, ঠিক আছে, 4টে ব্যাং লাফাচ্ছে, তাহলে 4 হলো। এরপরে একটাই নৌকা রয়েছে, তাহলে 1, সেইলিং বোট, দেখো বোটস হয়নি কিন্তু যেহেতু একটাই রয়েছে তাই কিন্তু এস যুক্ত করা হয়নি। আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে একটা থাকলে কিন্তু এস যুক্ত হবে না, এটাই কিন্তু তোমরা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। তারপরে হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে, 5টা মাছ আছে, তাহলে 5, এফ আই ভি, 5 জাম্পিং ফিশেস, 5টা মাছ লাফালাফি করছে আর কি, তাহলে দেখো এস এইচ, এখানে কিন্তু ইএস যুক্ত হয়, ঠিক আছে, সবার ক্ষেত্রে যে এস যুক্ত হয় তার কিন্তু মানে নেই, এখানে কিন্তু ইএস যুক্ত হয়, কেন হয় সেটা কিন্তু তোমরা পরবর্তীকালে শিখবে, শুধু তোমরা বানানটা ভালো করে দেখে নাও। এফ আই এস এইচ, ফিস বানান তোমরা সকলেই জানো, ফিস, তার সঙ্গে কিন্তু শুধু এস নয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে কিন্তু ইএস। লাস্ট হচ্ছে দেখো দুটো গাড়ি রয়েছে, এখানে ড্যাশ টিনি কার্স, তাহলে দুটো ইংরেজি 2, টিনি মানে খুব ছোট, আর কার্স দেখো দুটো যেহেতু তাই এস যুক্ত হয়েছে, টিনি কার্স, দুটো ছোট গাড়ি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কখন এস যুক্ত হবে আর কখন হবে না, এটাই কিন্তু তোমাদের আজকের শেখার বিষয় ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট বক্সে লিখে জানাও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য।